নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে তুমুল আলোচনা সমালোচনা এবং প্রশাসনিক ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তার উপর একটি স্পষ্ট ও নীতি নির্ধারণী বার্তা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই স্পর্শকাতর বিষয়ে কে বা কারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তা নিয়ে যে বিভ্রান্তি ছিল, আজ রাজধানীতে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন। আজকের এই ব্রিফিংটি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তের সরকারি দপ্তরে কর্মরত লাখো কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রেস সচিব অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার বা ক্ষমতা সংরক্ষিত রয়েছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার হাতে। অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে তাদের ব্যক্তিগত বা দাপ্তরিক মতামত দিতে পারেন, কিন্তু কোনো চূড়ান্ত অবস্থান বা সিদ্ধান্ত জানানোর ক্ষমতা তাদের নেই। প্রেস সচিবের আজকের এই মন্তব্যকে প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি নেতিবাচক মন্তব্য এবং অর্থ উপদেষ্টার বিভিন্ন সময়ের বক্তব্যের কারণে পে স্কেল প্রত্যাশীদের মধ্যে চরম হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন যে গভর্নরের বক্তব্যই সরকারের শেষ কথা, কিন্তু আজকের ব্রিফিংয়ের মাধ্যমে সরকার সেই ভুল ধারণা ভেঙে দিল এবং একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করল। প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পে স্কেল কোনো সাধারণ দাপ্তরিক ফাইল বা রুটিন ওয়ার্ক নয়, এটি একটি বিশাল জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয়। এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ২২ লাখেরও বেশি সরকারি কর্মচারীর জীবনমান এবং তাদের পরিবারের ভবিষ্যৎ। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় বাজেটের ভারসাম্য রক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক নীতির সঙ্গে সরাসরি ও গভীরভাবে যুক্ত। এতগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেখানে জড়িত, সেখানে কোনো একক মন্ত্রণালয় বা কোনো ব্যাংক প্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। তাই এর চূড়ান্ত অনুমোদন বা ভেটিং এককভাবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে। তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে তা তাদের নিজস্ব বিশ্লেষণ বা পরামর্শ হতে পারে, কিন্তু তা কখনোই সরকারের বা প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত অন্য কারও বক্তব্যকে শেষ কথা মনে করে হতাশ বা বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহ্বান জানান। প্রেস সচিবের এই বক্তব্যের পর সরকারি মহলে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে যারা গভর্নরের মন্তব্যের পর আশা ছেড়ে দিয়েছিলেন, তারা এখন আবার নতুন করে আশান্বিত হচ্ছেন যে প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তাদের মানবিক দিকটি বিবেচনা করবেন। দেশের প্রায় ২০ লাখের বেশি সরকারি কর্মচারী বা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত পরিবারগুলো এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে সরকারের দিকে। চলতি মাসগুলোতে সরকারি অফিসগুলোতে কাজের ফাঁকে ফাঁকে পে স্কেল সংক্রান্ত আলোচনা এবং কর্মচারীদের প্রত্যাশা ও উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার আলোকে এবং বিভিন্ন সরকারি খাতের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিলে পে স্কেল নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংযমী হওয়াই সমীচীন। তবে প্রেস সচিব নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা বিষয়টি শুধুমাত্র যান্ত্রিক বা গাণিতিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। তিনি বিষয়টি সম্পূর্ণভাবে বাস্তবযোগ্য এবং একটি ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করার দিকেই মনোযোগী। সরকার চায় এমন একটি সিদ্ধান্ত নিতে যা কর্মচারীদের মুখে হাসি ফোটাবে, আবার দেশের অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলবে না। পে স্কেল বিষয়ক প্রসঙ্গের দিকে তাকালে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে বিভিন্ন প্রস্তাব ও খসড়া তৈরি হয়েছে এবং তা নিয়ে কাজ চলছে। অর্থ মন্ত্রণালয়, পে কমিশন, পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা তাদের নিজ নিজ জায়গা থেকে প্রস্তাবনা উপস্থাপন করেছে। এই প্রস্তাবনাগুলোতে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় সমন্বয় এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা যেমন আছে, তেমনি দেশের বাজেটের ভারসাম্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে এই সব প্রস্তাব কেবলই সুপারিশ মাত্র।
প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন, এই প্রক্রিয়াটি একটি অত্যন্ত সংবেদনশীল প্রশাসনিক দায়িত্ব এবং দেশের অর্থনীতির ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা এখন এই সব প্রস্তাবনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র, অর্থাৎ রাজস্ব আয়, রিজার্ভ পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির হার সবকিছু এক টেবিলে রেখে পর্যালোচনা করছেন। সরকারি চাকুরিজীবীদের মধ্যে পে স্কেল নিয়ে এক ধরনের অনিশ্চয়তা এবং উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে আসন্ন নির্বাচন